আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন সবাইকে নিয়ে ভালো আছি। আমি আর আমার মা একটু নিচে গিয়েছিলাম একটা সিলভারের দোকানে। ওই দোকান থেকে আমি একটা প্রেশার কুকার কিনেছিলাম, কিন্তু ওই প্রেশার কুকারটা এখনও ইউজ করা হয়নি। আমার মা ওই প্রেশার কুকারে রান্না করতে পারে না। প্রেশার কুকার নাকি ব্লাস্ট হয়, এই জন্য ভয়ে রান্না করে না। তাই ওই প্রেশার কুকারটা চেঞ্জ করে ওই একই দামের আমি এখানে একটা এই যে কড়াই এনেছি, আর আমার মা একটা তাওয়া এনেছে। ওই কড়াইটার দাম ওই আর কি প্রেশার কুকারের দামে নিয়েছে, আর তাওয়াটা আর কি পরে টাকা দিয়ে কিনে আনা হয়েছে। কড়াইটা হইতেছে টপারের ফেন্সি কড়াই, আর টপার ব্র্যান্ডের কিন্তু কড়াই তাওয়া এগুলো কিন্তু অনেক ভালোই হয়। তো এখন আমি এই যে প্যাকেট থেকে কড়াইটা খুলে আর কি একটু দেখে নিব ভালো করে যে কড়াইটা কেমন হয়েছে। তো দেখলাম যে কড়াইটা অনেক সুন্দর আর অনেক বড়, কড়াইটা 28 cm। তো কড়াইটা আমার অনেক পছন্দ হয়েছে, এই জন্য ওই প্রেশার কুকারটা চেঞ্জ করে কড়াইটা নিয়ে এসেছি। যেহেতু কড়াইটাতে রান্না করা যাবে, এটাতে রান্না করতে আর কোনো অসুবিধা হবে না। আর তাওয়াটা এনেছে আমার মা রুটি বানানোর জন্য। এই যে কড়াইতে টপার লেখা আছে, এটার দাম পড়েছে 1650 টাকা। তো এখন এটা আর কি ব্যবহার করা হবে না, এভাবে আর কি রেখে দেওয়া হবে। আমাদের নিচেও কিছু হাঁড়ি পাতিল নামানো আছে, ভালো ভালো নতুন নতুন হাঁড়ি পাতিল, ওগুলা দিয়েই আমার মা রান্না করে। আর এটাকে আবার এই যে প্যাকেট করে তারপরে এই যে কার্টন করে আবার রেখে দেওয়া হবে। আর এই যে এটা হইতেছে যে ফ্রাই প্যানটা, মানে তাওয়াটা আর কি দোসা তাওয়ার মতোই, রুটি ভাজার একটা তাওয়া আগের একটা আছে, ওটা এখনও আমার মা ব্যবহার করতেছে। আর এটাকেও উনি যত্ন করে রেখে দিবে, এখন এটা ইউজ করবে না। তাওয়াটাও আর কি অনেক বড়, তাওয়াটা হইতেছে কিয়াম ব্র্যান্ডের তাওয়াটা। মানে বেশ ছড়ানোই, খুব সুন্দর, এটাতে সব কিছু করা যায়। আমাদের আগের যে তাওয়াটা ইউজ করে ওটাও কিন্তু এত বড়ই, তাওয়াগুলোতে রুটি ভাজলে কিন্তু অনেক ভালো, মানে রুটি পড়ে নাই হয় না। তো এইগুলো ব্যবহার করে অভ্যস্ত, এগুলো ইউজ করে। তো আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে এই যে এখানে আছে জালি দিয়ে, তারপরে রুই মাছের মাথা দিয়ে ভেঙে আর কি রান্না করেছে। আর এগুলো তো আমার ছেলে, আমার ভাইয়ের ছেলে, ওরা খাবে না, তাই ওদের জন্য এই যে আলাদাভাবে চিংড়ি মাছের ভুনা করেছে বেশি করে পেঁয়াজ দিয়ে। তো ওরা এগুলো দিয়েই খাবে, আর সাথে ভাত রান্না হয়েছে। তো এখন আমার মা এক এক করে সব নিয়ে তারপরে যে ভাত বেড়ে দিল। এই যে আমার ছেলে খাইতেছে চিংড়ি মাছ ভুনা দিয়ে, আমার ভাইয়ের ছেলেও চিংড়ি মাছ ভুনা দিয়ে খাবে। বললাম যে ওই যে মাছের মাথা দিয়ে তরকারি রান্না হয়েছে, এগুলো তো ওরা খাবে না, এগুলো আমি আর আমার মাই খাবো। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা একটু মনে চাইলো সেমাই খেতে, তাই আমার মা আর কি একটু সেমাই রান্না করতেছে। আর এখানে আমার বোনের মেয়ে ছেলে ওরাও এসেছিল। তো এখানে দুধ দিয়ে সেমাইটা ভিজাবে, তাই আগে আর দুধগুলো খুব ভালো করে জাল দিয়ে তারপরে দুধটাকে ঠান্ডা করে নিয়েছে। আর এই যে এখানে আমার বোনের মেয়ে ও সেমাইয়ের প্যাকেটটা ছিঁড়ে তারপরে সেমাই খাইতেছে। এগুলা সেমাই আর কি রান্না ছাড়াও খাওয়া যায়, কোনো সমস্যা হয় না, যেহেতু ভাজা সেমাই। তো দুধটা ঠান্ডা হইতে হইতে এই দিক দিয়ে আমার মা চিনিটাও আর কি বয়মে ঢেলে নিল। ঢালার পরে বাকি যেটুক ছিল এইটুক আর কি দুধের মধ্যে দিয়ে দিল। তো এখন আমার মা বেশ কিছু পরিমাণ চিনি ওই দুধের মধ্যে দিয়ে তারপরে যে এটাকে মিশিয়ে তারপরে যে সেমাইটা আর কি ভিজিয়ে নেবে। আর ভিজানোর সাথে সাথে কিন্তু সেমাইটা খেতে ভালো লাগে না। বেশ কিছুক্ষণ ভিজে যখন সেমাইটা নরম হয়ে যায় তখন কিন্তু সেমাইটা খেতে অনেক ভালো লাগে। আর অনেকে আছে সেমাইটার সাথে সাথে কিন্তু ভিজিয়ে খায়, যেহেতু যেমন আমার ছোটো বোন এই সেমাইটা ভিজিয়ে সাথে সাথে খেতে নাকি ওর কাছে অনেক ভালো লাগে, কিন্তু আমার কাছে ভালো লাগে না। আমার কাছে সেমাইটা একবারে নরম হয়ে যায় তখন কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো ওই যে এখন সেমাইটাতে একটু টেস্ট করা হইলো যে সেমাইটাতে মিষ্টি ঠিক আছে কি না। তো আমার মা দেখলো যে না, সেমাইতে মিষ্টি ঠিক আছে। তো সেমাইটা ভিজানোর বেশ কিছুক্ষণ পর, প্রায় আধা ঘন্টা পর, তো সেমাইটা আবার নিয়ে এসেছে। তো এখন আমার সামনে দিয়েছে, আমি আর কি আমার বোনের ছেলেকে বললাম যে
বাটি বুটি নিয়ে আসো। তো আমি একটু ট্রাই করে দেখলাম যে সেমাইটা যেমন নরম হয়েছে তেমনই কিন্তু মিষ্টি হয়েছে, খেতে কিন্তু অনেক ভালো লাগতেছে। তো এই যে এক এক করে আমার মা বাটিতে বাটিতে সেমাই দিতেছে ছেলেদের, বাচ্চাদের, আমার ছেলের, আমার বোনের ছেলে মেয়েদের, আমার ভাইয়ের ছেলেদের, ওদের সবাইকে দিবে, ওরা সবাই খাবে আর সাথে আমিও খাবো। তো এটা হইতেছে পরের দিন সকালবেলার দৃশ্য। তো সকালবেলা আমরা ঘুমোতে উঠে রুম টুম ভালো করে গুছিয়ে তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি। আর অন্যদিকে আমার মা এই যে ফুলকো ফুলকো নাস্তা রেডি করেছে। ফুলকো ফুলকো পরোটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমার ছোট ভাই, ওর বউ, ছেলে মেয়ে এসেছে, আর আমার বোন তো গতকালকে এসেছে। তো এই নাস্তা আমার মা বানিয়ে তারপরে সবাইকে দিয়েছে। ওরা নাস্তা আর কি খাইতেছে। আমরা সবাই একত্রে নাস্তা করব। সকালবেলা পরোটার নাস্তা না খেলে না মনে হয় না যে সকালই হয় নাই। আমাদের কাছে এমন মনে হয় যে পরোটা ছাড়া আর আমাদের নাস্তা খেতে সকালবেলা ভালোই লাগে না। এই দিক দিয়ে ডিম ভেজে দিয়েছে আমার ছোট ভাইকে, ও ডিম ভাজা দিয়ে খাইতেছে। আর এই যে এটা আমার ভাইয়ের ছেলে, তো ও বলতেছে ও পরোটা খাবে না, যেহেতু গতকালকে আমাদের বিকেলবেলা মুরগির মাংস রান্না করা হয়েছিল, তাই ও এই মুরগির মাংস দিয়ে আর কি ভাত খাবে। নাস্তা খেয়ে অন্যদিকে আমার বোন রেডি হয়ে গেছে, ওদের বাসায় চলে যাবে, যেহেতু বাচ্চাদের স্কুল খোলা আর সামনেই পরীক্ষা, এই জন্য আর কি বেশি দিন থাকবে না। আর বাচ্চাগুলো তো যাইতে চায় না, তারপরও ওদেরকে আর কি যাইতে হবে স্কুলের জন্য। এই জন্য আমার বোন সবাই কাছ থেকে বিদায় আদায় নিয়ে এই যে রেডি হয়ে গেল। আর আমার বোনের ছেলে আগেই রেডি হয়ে গিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে। তো আমি আর আমার মা ওদেরকে আর কি একটু নিচ পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো।